আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি এই ঝুড়িটা ভর্তি করব। কি কি নিয়ে ভর্তি করব সেটাই আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। তো আমাদের কাছে হাতে কানি সিম দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এই গাছ থেকে কিন্তু আমি এর আগেও সিম পেরেছি, আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু দেখুন মাশাআল্লাহ এখনো আবার নতুন করে সিম আসছে। ওই সিমগুলারই ছোট ছোট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন গাছটা কিন্তু রোদে একদম ঝলসে গেছে বললেই চলে। আর এটা হচ্ছে আমাদের নতুন সিম গাছ, প্রথম সিম ধরেছে এই নতুন সিম গাছ থেকে, কিন্তু আমরা আজকে প্রথম সিম পারবো। দেখুন মাশাআল্লাহ কতগুলা সিম ধরেছে একসাথে, দেখেছেন? মাশাআল্লাহ অনেক সিম ধরেছে। আমি জানি না আমি আপনাদের সাথে সুন্দর করে ভিডিও আবার শেয়ার করতে পারবো কিনা। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই দেখুন এদিক দিয়ে কত কত ফুল আসতেছে আর ছোট্ট ছোট্ট সিম ধরছে। তো এই সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন হচ্ছে আমি সিম পারবো, সর্বপ্রথম আমি সিম দিয়ে ঝুড়িটাকে ভরবো। তো বিসমিল্লাহ করে শুরু করছি। আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছিল ঝুড়িটা ধরে, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে সিম পেরে ঝুড়িতে রাখাটা মোটেও সহজ কাজ না। আর জানেন এই ঝুড়িটা আমি কালকে স্টেশন থেকে নিয়ে আসছি, নরসিংদী স্টেশন থেকে। আপনাদের বলতে হবে ঝুড়িটার মূল্য কত, দেখি পারেন কিনা। খুব অল্প টাকাই লাগলো আমার কাছে। ঝুড়িটা আমি অনেকগুলো ঝুড়ি নিয়ে আসছি, চারটা নিয়ে আসছে এরকম ঝুড়ি, চারটা চার সাইজের, সুন্দর লেগেছে। আর এই দেখুন আমি কিন্তু একটা একটা করে আমাদের গাছের সিমগুলো পারছিলাম। মাশাআল্লাহ নিজের গাছে নিজের শখের ছাদ বাগান থেকে যদি আমরা এইভাবে কয়েকদিন পর পরই সবজি, সিম, বরবটি, মূলা আর কত কিছু আছে আমাদের ছাদ বাগানে, যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন এগুলা পারতে কিন্তু আনন্দই লাগে। এই যে আমি পারতেছিলাম, আমার হাজবেন্ড না করতেছিল ছোটগুলাকে না পারতে, কিন্তু আমি তাও ভুল করে পেরে ফেলছিলাম। আর উপর থেকে পারতেছিলাম, যেটা রোদের কারণে আমি দেখিনি যে ওইটার ভিডিও হয়নি, শুধু আমার হাতটাই দেখা যাচ্ছে। দেখুন এটাকে পারতে গিয়েছিলাম, পরে হাতের নাগালই আসছিল না, মনে হচ্ছিল আরেকটু লম্বা হলে ভালো ছিল। আর এই দেখুন আমি এখান থেকে আর এই দেখুন এখান থেকে আমি সিম পারছি, মাশাল্লাহ। এই তো এটা হচ্ছে নতুন গাছের নতুন সিম। বিসমিল্লাহ বলে নতুন গাছ থেকে প্রথম সিম পারছি। দেখুন একটা সিম পড়েই গিয়েছে। তো আমি ঝুড়িতে রেখে একটা সিমও বাদ দিব না। কেন সিম বাদ দিব বলুন তো? সিম গাছে কিন্তু মানে সিমগুলাতে কিন্তু বীজ হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ঝুড়িটাতে শুধু সিমই রাখবো, ভিডিওটা এখানেই শেষ করব। কিন্তু আমার আম্মু পরে ডাক দিল যে চলো আমরা আরো কিছু সবজি পারি, সবুজ সবজি পারবো। ঠিক আছে, এই ঝুড়িতে সবুজ সবজি রাখবো, সাথে কিন্তু আরেকটা কালারও আসবে, পরে আপনারা দেখে নেবেন ভিডিওর শেষে। তো আম্মু ডাকার পর আমি চলে গেলাম আবার ভিডিও করতে। আম্মু এখান থেকে মরিচ পারবে। আপনারা তো এই মরিচ গাছের ভিডিও আগেও দেখেছেন, মাশাআল্লাহ কতগুলা মরিচ ধরেছে। আর আমাদের এই শীতকাল এসেছে, তাই গাছে কিন্তু ধুলাবালি জমে গিয়েছে। আমাদের গাছগুলাতে শাওয়ার করাতে হবে, পানি দিয়ে দিলে গাছগুলো আরো সতেজ আর সুন্দর হয়ে যাবে। তো এই তো আম্মু দেখুন কিভাবে মরিচ পাড়তেছে, মাশাআল্লাহ। এই ছোট্ট ছোট্ট গাছের মধ্যে এইভাবে মরিচ ধরে আছে, মাশাআল্লাহ। বিষয়টা দারুণ না? নিজের ছাদ বাগান থেকে কতগুলো মরিচ পারলাম, দেখছেন? সিম আর মরিচ। তারপরে চলুন এখন আমরা টমেটো পারবো, কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে কিন্তু সবজি খেতে আমার খুব ভালো লাগে। তো আম্মু এখান থেকে নিয়ে নিবে টমেটো, ছোটই টমেটো গুলা, এতটা বড় হয়নি, কিন্তু
ওই তো বলে না, শখের জিনিস তো শখ করেই পেরে ফেলতেছে। এগুলা দিয়ে কিন্তু আমাদের খুব সুন্দর একটা সবজি হয়ে যাবে। শেষ হয়নি, শেষ হয়নি, চলুন আরেকটা দেখাই। এই তো আমাদের বেগুনটা, এটাতে কিন্তু পাখি আছড়ে দিয়েছে, খেয়াল করলে দেখতে পারবেন পাখিগুলা কি করছে। এই তো আমাদের সবজি পাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছুরিটাকে কিন্তু আমি ভর্তি করেছি চার ধরনের সবজি দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।